পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা তা পূর্বতন সরকারের আমলে আমরা বারে বারে টের পেয়েছি। বিশেষ করে আরজি করের মতো ঘটনা ঘটার পর আমরা প্রত্যেকে জানতে পেরেছিলাম যে সরকারি হাসপাতালগুলোতে কি পরিমাণ দালাল চক্র চলছে এবং রেফার রোগ একটা নিত্যদিনের সমস্যা। প্রত্যেকটা হাসপাতালে বেড নেই এবং রেফার করে দেওয়ার সমস্যা, রীতিমতো মুমূর্ষু রোগীদেরও রেফার করে দেওয়া হতো। ঠিক সমস্ত কথা মাথায় রেখে সমস্ত সমস্যার কথা সমাধান করার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই স্বাস্থ্যক্ষেত্রে আবারও বড় ঘোষণা করেছে। এবার থেকে লাইভ মনিটরিং চলবে, অর্থাৎ চোখে চোখ রেখে নজরদারি। আজকের প্রতিবেদনে আমরা দেখাবো ঠিক কি হয়েছে, কোন ঘোষণা ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। স্বাস্থ্য ভবনে একটি আমাদের কন্ট্রোল রুম চালু হচ্ছে 24 ঘন্টার জন্য, যেখানে আমরা আপাতত ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ তাকে যুক্ত করব, যেখানে লাইভ মনিটরিং হবে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে রেফার রোগ একটা বড় সমস্যা। প্রত্যেকটা সরকারি হাসপাতালে দালাল চক্রের অভিযোগ আমরা বারে বারে দেখেছি। এবারে স্বাস্থ্য ক্ষেত্রে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কোনো হাসপাতাল দালাল চক্র চলতে দেওয়া হবে না। রীতিমতো স্বাস্থ্য ভবনে এবার থেকে লাইভ মনিটরিং চলবে, সেই ঘোষণা আজকে একটি অনুষ্ঠান থেকে শুভেন্দু অধিকারী করে দিলেন। রীতিমতো আজকের অনুষ্ঠান থেকে পরিষ্কার করে দিয়েছেন তিনি যে এবার থেকে প্রত্যেকটা হাসপাতালে যে অভিযোগ উঠে আসে দালাল চক্র থেকে শুরু করে রোগীদেরকে রেফার করার অভিযোগ, সেই সমস্ত অভিযোগ এবার থেকে আর আসবে না। কারণ প্রত্যেকটা হাসপাতালের খবর এবার থেকে রাখবে স্বাস্থ্য ভবন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে স্বাস্থ্য ভবনের সামনেই এবং এই স্বাস্থ্য ভবন থেকে লাইভ মনিটরিং চলবে, আজকে মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন। আর রীতিমতো একটা পেশাদার টিম থাকবে যারা গোটা বিষয়টা ভালো করে দেখবে। কোন হাসপাতালে ডাক্তারবাবু আসছেন না, কোন হাসপাতাল রোগীদের রেফার করা হচ্ছে, সমস্ত তথ্য কিন্তু এই আজকের এই অনুষ্ঠান থেকে শুভেন্দু অধিকারী বলেছেন যে এবার থেকে স্বাস্থ্য ভবনের কাছে সমস্ত তথ্য থাকবে। অন্যদিকে ইতিমধ্যে কিন্তু কলকাতা মেডিকেল কলেজে একজনকে সাসপেন্ড করা হয়েছে এই দালাল চক্রের জন্য, রেফার রোগের জন্যই। আগে শুভেন্দু অধিকারীর বক্তব্য একবার শোনাবো। প্রস্তাব ভারত সরকারকে পাঠাচ্ছি, যাতে পশ্চিমবঙ্গের কোনো একটি জেলাও মেডিকেল কলেজের সুযোগ থেকে বঞ্চিত না থাকে। এটাই এই সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য। আপনাদের অনুরোধ করব, দালাল চক্র, মুমূর্ষ রোগীকে রেফার, এই ধরনের অভিযোগ থাকলে আপনারা আমাদের করবেন। স্বাস্থ্য ভবনে একটি আমাদের কন্ট্রোল রুম চালু হচ্ছে 24 ঘন্টার জন্য, যেখানে আমরা আপাতত ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ তাকে যুক্ত করব, যেখানে লাইভ মনিটরিং হবে। হসপিটালে দালাল চক্র আছে কিনা, হসপিটালে ডাক্তারবাবুরা আছেন কিনা, রোগীরা বেডে আছেন না অন্য জায়গায় আছেন, হসপিটালের মধ্যে কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে কিনা, হসপিটাল নোংরা কিনা, এটা আমরা সরাসরি দেখব। তার জন্য আমরা পেশাদার লোকজনকে রাখছি এবং জিরো টলারেন্স। নিশ্চিন্ত থাকুন আপনারা। ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজের একটি মুমূর্ষ রোগীকে রেফার করার জন্য এমএসভিপি কে সাসপেন্ড করা হয়েছে। আমরা আপনাদেরকে বলবো, আপনাদের সরকার আপনাদেরকে মানবিক হয়ে যে দায়বদ্ধতার জন্য আপনি কাজ করছেন, সেই কাজ আপনি করবেন, সরকারকে সহযোগিতা করবেন, সরকারও আপনাদেরকে সহযোগিতা করবে। এটাই ছিল আমার বক্তব্য। সবাইকে চিকিৎসা দেব এবং আপনাদের যদি মাসে 1000 টাকা ওষুধ কেনায় খরচ হয়, আমরা 100 টাকায় আপনাদেরকে ওষুধ দেব। 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে এবং দুরারোগ্য ব্যাধির জন্য 50 থেকে 80% ভর্তুকিতে অমৃত প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে, যাতে ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধির যে ওষুধপত্র রয়েছে আপনারা সেই ওষুধপত্র ভর্তুকি মূল্যে পেতে পারেন। আজকে শনিবার বিধাননগর মহকুমা হাসপাতালে এইচপিভি সার্ভাইকাল ক্যান্সারের যে টিকাকরণ কর্মসূচি ছিল, সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এবং সেখান থেকেই আবারও স্বাস্থ্য দপ্তরের এই দুর্নীতির কথা, দালাল চক্রের কথা তিনি তুলে ধরেছেন। আপনাদের প্রত্যেকেই প্রথমে বলে রাখি যে এবার থেকে বিনামূল্যে এই এইচপিভি টিকাকরণ কিন্তু 14 বছরের কিশোরীদের দেওয়া হবে। আজকের একটি বিধাননগর মহকুমা হাসপাতালের অনুষ্ঠান থেকে শুভেন্দু অধিকারী এটা ঘোষণা করেছেন এবং এবার থেকে এই কর্মসূচি চলবে। আপনারা প্রত্যেকে জানেন যে এই এইচপিভি টিকাকরণ অত্যন্ত প্রয়োজনীয়। মেয়েদের প্রায়
14 থেকে 16 বয়সী কিশোরীদের এই ধরনের রোগ বারংবার হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু কেবলমাত্র টিকা নিতে পারছে না বলে বহু মানুষের প্রাণের ঝুঁকি হচ্ছিল। ঠিক সেই কথা মাথায় রেখে কিন্তু এবার থেকে বিনামূল্যে এই এইচপিভি টিকা দেওয়া হবে। তার সূচনা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে করে দিয়েছেন এবং সেখান থেকেই এই স্বাস্থ্য ক্ষেত্রের দালাল চক্র থেকে শুরু করে রেফার রোগ সমস্ত দুর্নীতির কথা কিন্তু তিনি আবারও তুলে ধরেছেন। এবং হসপিটালের একটি 100 শয্যা বিশিষ্ট ওয়ার্ড। শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার করে দিয়েছেন এই যে লাইভ মনিটরিং পরিষেবা, এটা কিন্তু 24 ঘন্টা চলবে। বিভিন্ন মেডিকেল কলেজ, বিভিন্ন হাসপাতালগুলির সঙ্গে এই পরিষেবা যুক্ত করা হবে এবং 24 ঘন্টা নজরদারি করা হবে যে ডাক্তার আসছে কিনা, রোগীরা ঠিকঠাক আছে কিনা, সমস্ত বিষয় কিন্তু এবার এই স্বাস্থ্য ভবন থেকে পরিষ্কার করা নজরদারি করা হবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা পরিষ্কার করে দিয়েছেন। অন্যদিকে এইচপিভি টিকাকরণের ক্ষেত্রে তিনি বলেছেন যে এর প্রয়োজনীয়তা ছিল, যার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকল্পের আওতায় এসে পশ্চিমবঙ্গ কিন্তু এই ফ্রি টিকাকরণ শুরু করে দেওয়া হয়েছে। অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে একের পর এক বড় সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু নিয়েই চলেছেন। এখন দেখার বিষয় সত্যি সত্যি পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে এই দালাল চক্রকে শেষ করা যায় কিনা এবং রেফার রোগ বন্ধ হয় কিনা। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।